ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पंगुर मम मंदो मतिर्गति मत्सर्वस्व पदाम्भोजे राधा मदन मोहन नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रो सुभद्राभ्यां जगन्नाथ ते नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पोंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे। हरे कृष्ण। भक्ति विनोद ठाकुर रचित भजन। आज के भजन शिरोनाम श्रद्धा द्विविध मान दुई प्रकार अतएव साधन भक्तिও दुई प्रकार। এই গানটার শিরোনাম হচ্ছে এরকম, শ্রদ্ধা দুই প্রকার আর সাধন ভক্তি দুই প্রকার। শ্রদ্ধা দেবী নাম যার দুইটি স্বভাবতা বিধিমূল রুচি মূল ভেদে বিধিমূল রুচি মূল ভেদে শাস্ত্রের শাসনে যাবে শ্রদ্ধার উদয় হবে শাস্ত্রের সাধেন শাসনে যাবে শ্রদ্ধার উদয় হবে বৈধি শ্রদ্ধা তারে বলে বেদে বৈধি শ্রদ্ধা তারে বলে বেদে ব্রজবাসী সেবে কৃষ্ণে সেই শুদ্ধ সেবা দৃষ্টে ব্রজবাসী সেবে কৃষ্ণে সেই শুদ্ধ সেবা দৃষ্টে যবে হয় শ্রদ্ধার উদয় যবে হয় শ্রদ্ধার উদয় লোভময়ী শ্রদ্ধা সতী রাগানুগা শুদ্ধমতি লোভময়ী শ্রদ্ধা সতী রাগানুগা শুদ্ধামতি বহু ভাগ্যে সাধক লভয় শ্রদ্ধা ভেদে ভক্তি ভেদ
গাইতেছে চতুর্বেদ, শ্রদ্ধা ভেদে ভক্তি ভেদ, গাইতেছে চতুর্বেদ, বৈধি রাগানুগা ভক্তি দয়, বৈধি রাগা ভক্তুগা ভক্তিদয়। সাধন সময়ে জইছে, সিদ্ধিকালে প্রাপ্তি তৈছে, সাধন সময়ে জইছে, সিদ্ধিকালে প্রাপ্তি তৈছে, এই রূপ ভক্তি শাস্ত্রে কয়, এই রূপ ভক্তি শাস্ত্রে কয়। বৈধি ভক্তি ধীর গতি, রাগানুগা তীব্রতি, বৈধি ভক্তি ধীর গতি, রাগানুগা তীব্রয়তি, অতি শীঘ্র রসাবস্থা পায়, অতি শীঘ্র রসাবস্থা পায়। রাগাবত্ম সুসাধনে, রুচি হয় যার মনে, রাগাবর্ত সুসাধনে, রুচি হয় যার মনে। রূপানুগ হইতে সেই ধায়, রূপানুগ হইতে সেই ধায়। হরে কৃষ্ণ। রূপ গোস্বামীর শিক্ষা থেকে ভক্তিবিনোদ ঠাকুর আজকের এই গানটির উপস্থাপনা আমরা করলাম। ভক্তিবিনোদ ঠাকুর রচিত। রূপ গোস্বামীর ভাবকে বুঝে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, শ্রদ্ধা দেবী নাম যার, দুইটি স্বভাব তার, বিধিমূল ও রুচিমূল ভেদে। গতকাল আমরা শ্রবণ করেছি আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন করতে হবে আর সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করতে করতে শ্রদ্ধা কোমল থেকে দৃঢ় হবে, কোমল শ্রদ্ধা থেকে সেই শ্রদ্ধা দৃঢ় শ্রদ্ধা হবে। শ্রদ্ধা দেবী নাম যার, দুইটি স্বভাব তার, বিধিমূল আর রুচিমূল ভেদে। রুচি মানে সে কেমন চায়, কোনটায় তার আসক্তি। আমি কয়েকদিন আগে বলছিলাম হৃদয় হৃদয় চৈতন্য গোস্বামী আর শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ প্রভু ছিলেন মাধুর্য রসের ভক্ত, আর হৃদয় চৈতন্য গোস্বামী ছিলেন সখ্য রসের ভক্ত। তো গুরুদেব সখ্য রসের ভক্ত, শিষ্য মাধুর্য রসের ভক্ত। তো সবার নিজের একটা আলাদা আলাদা রুচি আছে, কেউ তৈরি করে দেয়। আমরা ভক্তি জগতেও দেখি, আমাদের ভক্তি জীবনে কেউ হয়তো গান গাইতে খুব ভালোবাসে, কেউ হয়তো নৃত্য করতে খুব ভালোবাসে, কেউ রান্না করতে খুব ভালোবাসে, কেউ ভগবানের শৃঙ্গার করতে ভালোবাসে, কেউ পরিষ্কার করতে ভালোবাসে। তো সবার তো এক রকমের এক জিনিসের রুচি নেই। কেউ গ্রন্থ প্রচার করতে ভালোবাসে। এক একজনের এক এক সেবায় বেশি রুচি রয়েছে। এটা আমাদের হয় না, হয় না? এখন যদি যে প্রচার করতে ভালোবাসে, তাকে যদি বলা হয় তুমি সিঙ্গার করতে যাও, ও করতে চাইবে না। মানে জোর করে পাঠালেও এলোমেলো করে পালিয়ে আসবে। আবার যে রান্না করতে জানে, ভালো রান্না করতে ভালোবাসে, তাকে যদি বলে প্রচার করতে যাও, পারবেই না। এক একটা সেবা এক একজনের বেশি আকর্ষণ রয়েছে। ওইটা হচ্ছে মানে নিত্য নিত্য রুচি, তার নিত্য টেস্ট। কালকে আমি একটা গোয়াই চণ্ডীতে একটা বাড়িতে গেছি। তো ওই বাড়ির বাচ্চাটা, ওর নাম মধুসূদন, ও ছোটবেলা থেকে শিব পূজা করে। ওটা ওর টেস্ট, ভালোবাসে শিব। তো ওটা স্বাভাবিক ওর প্রতি। কেউ বলেছে তার জন্য করছে তা না, স্বাভাবিক। তো এটাকে বলা হয় রুচি। আর বিধি, বিধিমূল মানে তাকে বলে বলে শিখিয়ে শাসন করে ওই পথে নিয়ে যাওয়া হচ্ছে, জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বলা হয়েছে শ্রদ্ধা দুই প্রকার, বিধিমূল আর রুচিমূল ভেদে। শাস্ত্রের শাসনে যাবে শ্রদ্ধার উদয় হবে,
বৈদি শ্রদ্ধা তারে বলে বেদে, ভাগ বলে বলে দেওয়া হয়েছে। আমরা বর্তমানে যেটা করছি সেটা হচ্ছে বৈদি ভক্তি। হম সবকিছুতে শাসন। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, ওঠো, মঙ্গল আরতি যেতে হবে, মঙ্গল আরতি না করলে অপরাধ। প্রভুপাদ বলেছে মঙ্গল আরতি সবসময় অ্যাটেন্ড করতে। এই যে জোর করে করা, বই পড়তে ইচ্ছা লাগে না, জোর করে বই পড়া। জব করতে ভালো লাগছে না, জোর করে জব করা। তো এই যে জোর করে কোনো কিছু করা, শাস্ত্রে শাসন, এটাকে বলা হয় বৈদিক। ব্রজবাসী সেবে কৃষ্ণে, সেই শুদ্ধ সেবা দৃষ্টে, যবে হয় শ্রদ্ধার উদয়। লোভময়ী শ্রদ্ধা সতী, রাগানুগা শুদ্ধমতী, বহুভাগ্যে সাধক লবয়। আরেকটা সেবার ভাব রয়েছে। তাহলে বৈধি ভক্তিতে সেবার ভাব মানে জোর করে করা, শাস্ত্রে শাসন মেনে ভয় করা। সেখানে ভগবানের প্রতি ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসাটা কেমন ভালোবাসা? ভয়ে ভালোবাসা, ভয়ে ভীতি, ওটা স্বতঃস্ফূর্ত নয়। আর একটা ভালোবাসা আছে, ও কৃষ্ণ ভক্তি রয়েছে, শ্রদ্ধা রয়েছে, সেটা হচ্ছে রাগানুগা স্তর। ব্রজের গোপীদের যেরাম আছে, ব্রজের গোপীদের কেউ জোর করে কৃষ্ণের প্রতি আসক্ত হতে শেখায়নি। যেমন মা সন্তানের জন্ম দেওয়ার পর সন্তানকে কেমন করে দুধ খাওয়াবে, কেমন করে সন্তানকে মানুষ করবে, ওটা তাকে শেখাতে হয় না, ওটা স্বতঃস্ফূর্ত চলে আসে। স্বতঃস্ফূর্ত, ওটা শেখাতে হয়? যে প্রথম বাচ্চা হয়েছে, তার অভিজ্ঞতা নেই, তারপরেও শেখাতে হয় মাকে। নতুন কিছু না এটা। ঠিক তেমনি ব্রজগোপীদেরকে কোনো কিছু ট্রেনিং দেওয়া হয়নি, কোনো কোর্স করানো হয়নি, এইভাবে তুমি কৃষ্ণের প্রতি আসক্ত হও। স্বাভাবিক, স্বাভাবিক। বাস্তব স্বাভাবিক হওয়া উচিত। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা তো আমাদের স্বরূপ, স্বতঃস্ফূর্ত জিনিস থাকা উচিত। কিন্তু গুণের প্রভাবে আমরা সেই স্বতঃস্ফূর্ততা হারিয়ে ফেলেছি। তাই সাধু শাস্ত্র গুরু বাক্যের মাধ্যমে সেটার পুনঃপ্রতিষ্ঠা বৈদিক। কিন্তু রাগানুগা স্তরে ওইটা না, স্বতঃস্ফূর্ত তার ভগবত প্রেম রয়েছে, তার লোভ রয়েছে, লোভময়ী শ্রদ্ধা সতী, রাগানুগা শুদ্ধমতী, বহু ভাগ্যে সাধক লবণ। বহু ভাগ্যে এইরকম কৃষ্ণের প্রতি স্বাভাবিক রতি মানে আসক্তির উদয় হয়, বহু ভাগ্যে, অধিকাংশ হয় না। আবার এই রাগানুগা ভক্তি লোক দেখানিও নয়। লোক দেখানি মানে আমার ভেতরে ভক্তির ভাড়ার নেই, মানে ভক্তির স্টক নেই, আর আমি ওপর থেকে দেখাচ্ছি আমি রাগানুগা স্তরে গিয়েছি, দুদিন দুদিন, তারপরে সব হরিবল হয়ে যাবে। এরকম মানে স্বতঃস্ফূর্ত সবসময় একই থাকে। শ্রদ্ধা ভেদে ভক্তি ভেদে গাইতেছে, শ্রদ্ধা ভেদে ভক্তি ভেদ গাইতেছে চতুর্বেদ, বৈদি রাগানুগা ভক্তি হয়। তো রূপ গোস্বামী ভক্তি রসমেত সিন্ধু গ্রন্থেও বলছেন বৈদি ভক্তি আর রাগানুগা ভক্তি। তাহলে সাধন ভক্তি কোনটা? বৈদি ভক্তিতেও সাধন ভক্তি আছে, রাগানুগা ভক্তিতেও সাধন ভক্তি আছে। আবার আমরা সেই সম্বন্ধ অভিধেয় প্রয়োজনে চলে যাই। বৈদি ভক্তি হচ্ছে সম্বন্ধ, আর রাগানুগা ভক্তি হচ্ছে প্রয়োজন, আর সাধন ভক্তিটা হচ্ছে অভিধেয়। বৈদি ভক্তি থেকে রাগানুগা ভক্তি স্তরে পৌঁছাতে যে পদ্ধতি আমরা যেটা বর্তমানে করছি, বৈদি ভক্তিই করছি, কিন্তু তার সাথে সাথে সাধনা করছি। জোর করে করানোটাকে বলা হচ্ছে বৈদি ভক্তি, যেটা করছি সেটা হচ্ছে সাধন ভক্তি, আর যেটা লাভ করার জন্য করছি সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। শ্রদ্ধা ভেদে ভক্তি ভেদ গাইতেছে চতুর্বেদ, বৈধি রাগানুগা ভক্তি দয়। সাধন সময়ে জইছে, সিদ্ধিকালে প্রাপ্তি তৈছে, এই রূপ ভক্তি শাস্ত্রে কয়।
এখন সাধনকালে বৈদিক ভক্তি স্তর থেকে যখন সাধন যাচ্ছে, সাধন করছে, তখন তার যেমন মানসিকতা হবে, যেমন তার চেতনা হবে, প্রভুপাদ সংস্থার নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই ভাবনা থেকে অনেক কিছু শিক্ষা আছে। আমি খাওয়ার সময় কি ভাব নিয়ে খাচ্ছি, কথা বলার সময় কি ভাব নিয়ে বলছি। একজন প্রশ্ন করছে আমায় যে প্রভু, ভক্তরা অনেক সময় যখন রান্না করে, রান্নার সময় অনেক সময় জিভে টেস্ট করে নেয়, এটা কি করা উচিত না উচিত না? আপনারা কি মনে করেন, উচিত না উচিত না? হাত তুলতে পারেন। যে যদি হাত তোলেন তাহলে বলবো উচিত, হাত তুলছেন না তার মানে উচিত। কতজন হাত তুলছেন দেখি? একজন, দুজন, তিনজন, চারজন, চারজন, বাকিরা বলছেন উচিত না। পাঁচ, ছয়, সাত, আট, অনেক বাড়ছে এবার। আচ্ছা, ঠিক আছে। তো অনেকে বলছে উচিত, অনেকে বলছে উচিত না। তো এই নিয়ে একটা কনফিউশন, যে ভগবানকে নিবেদন করার আগে আমি খেয়ে নিলাম। তো বুঝতে হবে, আমি কিন্তু বলছি ভাবনা স্তর বলছি কিন্তু, হ্যাঁ, মাথায় রাখবেন কোথা থেকে কথাটা আসলো। তো এখন টেস্ট করা যেতে পারে যদি রাঁধুনির ভাব ঠিক থাকে। রাঁধুনি যদি মনে করে যে আমি যখন রান্না করছি, এত এত লোকে রান্না করছি, তো যদি নুন ঝাল তেল মশলা ঠিক না হয়, তাহলে তো যখন ভক্তরা খাবে তখন রাঁধুনির দোষ হয়ে যাবে, রাঁধুনি ভালো না, আমাকে কেউ আর ডাকবে না রান্না করতে। সেইটা কিন্তু ভুল স্তর, সেটা ভুল ভাবনা। সঠিক ভাবনাটা কি? আমি টেস্ট করছি, গিলছি না কিন্তু, শুধু জিভে নিয়ে দেখছি। তার ভাবটা কি? যে ভক্তরা যখন খাবে তখন তো লবণ দিয়ে খাবে, কিন্তু আমার কৃষ্ণ যখন খাবে তখন তাকে আলোনা খাওয়ালাম, অথবা লবণে পোড়া খাওয়ালাম, অথবা মিষ্টি কম হয়েছে, তো সে তো সুস্বাদুটা গ্রহণ করতে পারলো না। আমরা পরে মিশিয়ে খাবো, ঠিক আছে, সে তো সুস্বাদু গ্রহণ করতে পারলো না। প্রমাণ সবরই, সবরই তো ভগবানকে যা খাইয়েছে তা তো টেস্ট করে খাইয়েছে, এতে কোনো অপরাধ না। ভাবনাটা কি? যে আমি কৃষ্ণের জন্য, কৃষ্ণকে সুন্দর জিনিস দেওয়ার জন্য টেস্ট করছি, না ভক্তরা ভালো খাবে, ভক্তরা খেয়ে আমার সুনাম গাইবে তার জন্য টেস্ট করছি? ওইখানেই পার্থক্য। তাহলে গ্রহণ করা যাবে, টেস্ট করা যাবে, কিন্তু ভাবটা পরিবর্তন করতে হবে, ব্যাস, তাহলে কোনো অসুবিধা নেই। এখন এই যে কথা আসছে যে সাধন সময় জয়ীছে সিদ্ধিকালে প্রাপ্তি পেয়েছে, সাধনের সময় যে ভাব থাকবে তার। আমি একটু আগে বললাম যে মালা সেবা করতে ভালোবাসে, সে সিদ্ধ দেহ পেয়ে চম্পকলতা সখীর আনুগত্যে সে মালা সেবাই করবে। যে রান্না করতে ভালোবাসে, রোহিণী দেবী তত্ত্বাবধানে গিয়ে বা রাধারানী রান্নাঘরে সে রান্না সেবায় যুক্ত হবে, বাটনা বাটা, সবজি আমান্য কোনো সেবায়। যে শৃঙ্গার করতে ভালোবাসে, সেই রকম শৃঙ্গারের কোনো এক সেবায় যুক্ত হবে। এখন তার যেমন ইচ্ছা, তখন সেখানে গিয়ে সে তেমন তেমনটাই বলা হয়েছে। সাধন সময়ে জয়ীছে সিদ্ধিকালে প্রাপ্তি তৈছে। যখন সে সিদ্ধি লাভ করবে, অর্থাৎ কৃষ্ণ প্রেম লাভ করবে, তার ওই সেবাটাই হবে। যেমন আমরা যখন কোনো কোম্পানিতে চাকরি করতে যাই, তার আগে আমাকে 6 মাস 1 বছরের ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দিয়ে তারপর আমাকে ওই ডিপার্টমেন্টে নিযুক্ত করা হয়। সাধনা হচ্ছে ভক্তের ট্রেনিং পিরিয়ড, এখানে সে ট্রেনিং প্রাপ্ত হয়ে ওই সেবায়। তাই গুরুদেব বা অথরিটি যখন যাকে যে সেবাটা দিচ্ছে, সেই সেবাটার উপর ফোকাস করতে হবে। কখনো কখনো ভক্ত দেখা যায় সব সেবায় দৌড়াচ্ছে, কাঁঠালি কলার মতো, সব জায়গায় দৌড়াচ্ছে, ঝোলে ঝালে অম্বলে ডালে, সব জায়গায়, সব জায়গায় দৌড়ানো যাবে না। কোন একটা নির্দিষ্ট সেবা, সেটার উপর ফোকাস করতে হবে, এতে সেবাও সুন্দর হবে। আমি আমার সেবার
কি বলবো, গুণটা বাড়াতে পারবো। আমি অনেকবার বলেছি যে ভক্তি রাজ্যে কোনো সেবাকে ছোট বলে মনে করা যায়। শ্যামানন্দ প্রভু ঝাড়ু সেবা দিতে দিতেই তিনি শ্রীমতীর নুপুর খুঁড়ে পেয়েছিলেন, তাই না? তাকে যে সেবাটা দেয়া হয়, যাকে বুক স্টলের সেবা দেওয়া হয়, বুক স্টলের সেবা ভালো করে করবে, ওটাই তার ফোকাস। কি করে আমি গ্রন্থ প্রচার করব। আমাদের সংকীর্তন ভক্তরা, তারা রামলালাকে দর্শন করতে গেল এতে অযোধ্যায়, সেখানে গিয়েও বই প্রচার করছে। হ্যাঁ, একটা বাংলায় প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান না। তো যারা প্রচারক, তারা ওখানে গিয়েও প্রচার করছে। তো যার যেটা সেবা গুরু পরম্পরায় অথরিটি দিচ্ছে বা গুরুদেব দিয়েছেন, তার সেই সেই সেবাটায় এত ফোকাস করতে হবে, এত ফোকাস, সেই সেবাতেই কৃষ্ণ এসে উপস্থিত হয়ে যাবে। চতুর্দিকে দৌড়ালে নিজেও বুঝতে পারি না যে আমার কোনটা পার্টিকুলার সেবা, আমার পার্টিকুলার সেবা কোনটা। যে যে সেবাটা পাচ্ছে ওই সেবা করতে করতে সেই সেবাতেই তার সিদ্ধি। শাস্ত্রে সব উদাহরণ দেয়া আছে, সব উদাহরণ সবরই। তিনি তো কুৎসিত, তার রূপের কোনো ঠিক ছিল না, কোনো সেরকম কোনো জ্ঞান ছিল না, কিন্তু মাতঙ্গ ঋষি তাকে বলেছে তোমার প্রভু রাম তোমার কাছে আসবে। সে বহুকাল ধরে একই সেবা চালিয়ে যাচ্ছে, জঙ্গল থেকে ফুল তোলে আর রাস্তা সাজায়। বিরক্ত নেই, কোনো কোনো বিরক্ত নেই, বরং লোকে তাকে দেখে হাসছিল। হম, হ্যাঁ, রাম আবার আসছে। আর তুই পাগলি, প্রতিদিন ফুল তোলে সাজিয়ে রেখে দিস, রাম থোড়ি আসবে। কিন্তু রাম আসলো তো, একদিন না একদিন আসলো তো রাম। এই নিষ্ঠা, একই সেবার প্রতি দীর্ঘকাল নিষ্ঠা। প্রভুপাদ জননিবাস প্রভুকে, পঙ্কজ জাহাঙ্গীর প্রভুকে দায়িত্ব দিয়ে গেছেন পূজা সেবা, চালিয়েই যাচ্ছেন 52 বছর। ভেবে দেখুন, 52 বছর একই সেবা করছে, একই সেবা। গুরু মহারাজকে প্রভুপাদ দায়িত্ব দিয়েছেন, 50টা দায়িত্ব দিয়েছেন। গুরু মহারাজ এখন ওই একই সেবা চালিয়ে যাচ্ছে, অন্য কোনো কিছু না। তো যাকে যা সেবা দেওয়া হচ্ছে, সেই সেবা করতে করতে সেই সেবা থেকেই সে ভগবত প্রাপ্তি হয়ে যাবে। সেটা প্রেমের সহিত করতে হবে। যে সেবাটা পেয়েছি, ঐকান্তিক প্রেমের সহিত করতে হবে, ব্যাস। আপনি কোনো সেবা করতে গেছেন কিন্তু তার মধ্যে প্রেম নেই, করছেন সেবাটায়, তাতে প্রেম নেই, তাহলে বহু বছর করলেও সেই সেবায় আপনি কৃষ্ণ পাবেন না। বহু জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না মিলিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আবার আপনার করার সামর্থ্য নেই, যোগ্যতা নেই, কিন্তু আপনি গুরুদেবের কথা অনুযায়ী সেবাটা করতে চাইছেন, চেষ্টা করছেন করা, যৎপরনাস্তি আপনি চেষ্টা করছেন, ওখানেই প্রাপ্ত। খুব সুন্দর কথা এখানে, সাধন সময় জয়ছে, সিদ্ধিকালে প্রাপ্তি তৈছে, এই রূপ ভক্তি শাস্ত্রে কয়। আপনি যখন যেমন যেমন সেবা করবেন, ভগবত ধামে গিয়ে আপনি ঠিক তেমন তেমন সেবা পাবেন। এই দোলের দিন যখন রাধা মদন মোহনের পুষ্পাভিষেক হচ্ছিল, মহাপ্রভু চলে গেলেন, মদন মোহন আসলো, ওই বেদিতে পুষ্পাভিষেক চলছিল। আমার মনে হচ্ছিল কি দরকার আর গোলক বৃন্দাবনে গিয়ে, এখানেই তো সবকিছু আছে। হ্যাঁ, এইভাবেই সেবা যদি করতে পারি, গোলকে গেলে তো কোথায় গিয়ে পড়ে থাকবো তার ঠিক নেই, এত শত কোটি গোপী, তাদের মধ্যে কোথাও কোনো চান্স পাবো কি পাবো না কোনো ঠিক নেই। এখানে তো সরাসরি সেবা করার সুযোগ পাচ্ছি, এই তো সব আনন্দই তো পাচ্ছি। এখন থেকে আপনার সেবা নির্ধারিত করতে হবে এমন ভাবে সেই সেবা করবেন, শ্রীমতী খুশি হয়ে আপনাকে এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ, সেই জড়জগতে এইরকম সেবা করে সেবায় পুষ্ট হয়েছে, এখন সে তোমার সেবায় যুক্ত হওয়ার যোগ্য, নিয়ে যাবে। ছটপট করলে হবে না, এটা ওটা সেটা। কিছু ভক্ত আছে সেবা চেঞ্জ করে, ডিপার্টমেন্ট চেঞ্জ করছে, সেবা চেঞ্জ করছে, মন্দির চেঞ্জ করছে, শিক্ষাগুরু চেঞ্জ করছে, কত কিছু চেঞ্জ করছে। নিজে যদি চেঞ্জ না হয়,
সেবা চেঞ্জ, শিক্ষাগুরু চেঞ্জ, মন্দির চেঞ্জ করে কোনো লাভ হবে না। হ্যাঁ, এক জায়গায় থেকে নিরবচ্ছিন্ন ভাবে ওই সেবা চালিয়ে যেতে হবে। ওই সেবা করতে করতেই সেই সেবার সম্পত্তি কৃষ্ণ লাভ হবে। বৈধি ভক্তি ধীর গতি, রাগানুগা তীব্র অতি, অতি শীঘ্র রসাবস্থা পায়। এখানে বলা হয়েছে যে রাগানুগা ভক্তি খুব তাড়াতাড়ি কৃষ্ণকে লাভ করায়, কিন্তু হঠাৎ করে তো লাফিয়ে কি রাগানুগা ভক্তি করা যাবে না? করা যাবে? আমি ক্লাস 1 থেকে 10 পড়লাম না, আমি পিএইচডি করতে চলে গেলাম? হবে না তো। তাও আমাদের বৈধি ভক্তি অনুশীলন করতে করতেই ধীরে ধীরে ওই জায়গায় যেতে। জননী বাষ্প উনি তো রাগানুগা স্তরে আছে, সব সময় কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য কিছু ভাবেনি না। কিন্তু আগে তো প্রভুপাদের শিক্ষায় উনি শিক্ষিত হয়েছেন, রাগানু বৈধি ভক্তি করেছেন, তবে না আজকে এটা। হুম। আমরা এখন একটু এঁচড়ে পাকা হয়ে গেছি, সবেমাত্র দীক্ষা প্রাপ্ত হয়েছি, ইস্কনে এসেছি, আমরা মনে করছি এখন আমরা রাগানুগা স্তরে চলে গেছি। পুরুষ হয়ে মেয়ের মতো কাপড় পরলেই যদি গোপী হওয়া যেত, তাহলে তো ঠিকই ছিল। এটা তো সম্ভব নয়। এখন অনেক স্টাইল দেখা যাচ্ছে, পুরুষ দেহ পেয়ে গোপীর মতো শাড়ি পরছে, হাতে অনেক গয়না পরছে, ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। আমি গোপী, গোপীদের লিপস্টিক লাগানোর প্রয়োজন হতো না। ওইদিকে কোথায় রায় রামানন্দ, স্বরূপ দামোদর, তারা সব গোপী থেকে গৌড়ে অংশগ্রহণ করার জন্য পুরুষ দেহ ধারণ করলো, আর এরা সে পুরুষ দেহ পেয়ে মেয়ে সারার চেষ্টা করছে, এটাকে বলা হয় সখী ভেকি। সব দরকার নেই। রাগানুগা স্তর ভেতর থেকে আসবে, ওপরে দেখিয়ে হবে না। আপনি কি আর আপনার সাথে কৃষ্ণের সম্পর্ক কি, সে গুরু কৃপায় হরিনাম জপের মাধ্যমে আপনা আপনি জপিতে জপিতে যাবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। আপনা আপনি আসবে, ওটা লোক দেখানোর দরকার নেই। বৈধি ভক্তি করতে করতে ওই স্তরে গিয়ে পৌঁছানো যাবে। রাগা পদ্ম সুসাধনে রুচি হয় যার মনে, রূপানুগ হইতে সেই ধায়। এইভাবে রাগাত্মিকা ভক্তি যার হৃদয়ে স্থান পায়, রুচি যার হয় মনে, সে ঠিক ওই রূপ গোস্বামীর আনুগত্যে ভগবত ভক্তিতে তীব্র গতিতে এগিয়ে যাবে, তীব্র গতিতে। তাহলে বুঝতে পারছেন ইসকনে এই ভক্তিগীতি সঞ্চয়নে এই গানগুলো আছে মানে ইসকনে রাগানুগা ভক্তি পূর্ণ মাত্রায় আছে, পুরোপুরি দেয়া আছে রাগানুগা ভক্তির কথা। ইসকন থেকে যেতে হবে না, আমি গিয়ে বৃন্দাবনে বাবাজি হয়ে গেলেই রাগানুগা ভক্তি এসে যাবে, এমন না। ইসকনে আছে, কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। একটা থাপ্পড় মারলে আমার গায়ে লেগে যাচ্ছে, হ্যাঁ, আর আমি ভাবছি রাগানুগা ভক্তির স্তরে আমি আছি। অত সহজ এখনো দেহাত্ম বুদ্ধিই গেল না, রাগানুগা ভক্তিতে কোথায় কত দূরে তার ঠিক নেই। তো যখন দেহাত্ম বুদ্ধি যাবে, কেউ কিছু বললে গায়ে লাগবে না, তখন রাগানুগা ভক্তি চিন্তা করতে পারি যে এবার আমি ওই স্তরে গিয়েছি। হরে কৃষ্ণ। 1967 30শে মার্চ সমগ্র ভক্তদেরকে প্রভুপাদ পত্রের মাধ্যমে উপদেশ দিচ্ছেন। আমি জ্ঞাত যে তোমরা আমার অভাব অনুভব করছো, ঠিক যেমন আমি তোমাদের অভাব বোধ করছি। এই সময় এটা অবশ্যই ঘটবে, আর তোমরা যতদিন পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ চালিয়ে যাবে, ততদিন পর্যন্ত কৃষ্ণ তোমাদের সরবরাহ করে যাবেন। তো এক সময় প্রথম প্রথম প্রভুপাদ যখন ইসকন শুরু করলেন, তখন অনেক অভাব ছিল, অনেক। এখন তো আমরা অনেক কিছু খাচ্ছি, অনেক কিছু ভাবে জীবনযাপন করছি। একটা সময় আমি শুনেছি মায়াপুরে গম ঘাটা খাওয়া হতো, এখন তো সুন্দর নাম দেওয়া হয়েছে ডালিয়া, তখন গম ঘাটা খাওয়া হতো। কখনো কখনো এমনও গেছে সারাদিনে একবার মাত্র প্রসাদ হয়েছে, অনেক অবস্থা খারাপ। প্রভুপাদ তিনি বলছেন, প্রভুপাদ থাকলে হয়তো ভক্তরা আসতো, কিছু দান দক্ষিণা করতো, প্রভুপাদ থাকতেন না,
কেউ আসতেন না, এইভাবে চলছে। এক সময় প্রভুপাদ বললেন যে তোমরা হরিনাম জপ করো, হরিনাম জপের মাধ্যমে যা প্রয়োজন কৃষ্ণ সরবরাহ। বাস্তবিক যদিও আমরা এই কিছু কৃষ্ণকে থেকে পাওয়ার জন্য জপ করব না, কিন্তু স্বাভাবিকভাবে ওটা আসবে যখন আমরা ভগবত সেবায় নিযুক্ত হব। তো আমার যা প্রয়োজন সরবরাহ করতে হবে। লক্ষ্মীপতি মাধব তিনি, তার সেবায় যে যুক্ত হয় কোনো কিছুর অভাব হবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। যেখানে ভগবত ভক্তি সঠিক মতো হয় না, আর যেখানে ভগবানের সেবা ঠিক মতো হয় না, কৃপণতা করা হয়, সেখানে লক্ষ্মী দেবী কখনো থাকবে না। যেখানে উদার মানসিকতা নিয়ে ভগবত সেবা আর সঠিক ভক্তিযোগ অনুশীলন করা হচ্ছে, এখানে কোনো কিছুর অভাব হবে না, লক্ষ্মী দেবী ঠিক ঢেলে দিয়ে যাবে। আমাদের ইসকনের বিভিন্ন মন্দিরগুলিতে উৎসব দেখে সাধারণ পাবলিক মনে করে মানে একবার প্যান্ডেল খোলা হচ্ছে তো দ্বিতীয় প্যান্ডেল আরম্ভ হয়ে যাচ্ছে, এইরকম। এই দোলের প্যান্ডেল খোলা হলো তো 2 মাস বাদেই আবার স্নান যাত্রার প্যান্ডেল হবে। সাধারণত কোনো কোনো মন্দিরে, বেশিরভাগ মন্দিরেই একটা বাৎসরিক উৎসব। আমাদের ইসকন মন্দিরগুলিতে কোনটা যে বাৎসরিক উৎসব ওটা বোঝা যায় না, সব উৎসবেই এত ভিড়। তো মানুষ মনে করে বিদেশ থেকে টাকা আসছে, হবে না কেন, আমেরিকার ডলার আসছে, হবে না কেন। কিন্তু বাস্তবিক যেহেতু আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কোনো কৃপণতা করছি না, তাই লক্ষ্মী দেবী কোনো না কোনো অ্যাঙ্গেল দিয়ে সহযোগিতা করছেন, কোনো না কোনো অ্যাঙ্গেল দিয়ে অভাব হচ্ছে না, এটাই নীতি। ভগবত সেবায় আবার সমস্যা কোথায়, অভাব কিসে? ভগবানের সেবা হাত ভরে করো, ভালো জব করো, সাধু সেবা করো। একটা গৌড়ীয় মঠ, ওটা হচ্ছে খড়গপুরের কাছে, পাঁচরুল্লা জায়গাটার নাম, পাঁচরুল্লা গৌড়ীয় মঠ। সোমনাথ প্রভু আপনার মাইক অন আছে, গাড়ির আওয়াজ আসছে খুব। সোমনাথ মাথুর প্রভু আপনি মিউট করুন। তো ওই মঠে যিনি মহারাজ ছিলেন, উনি বলতেন যে মন্দিরে গাভী এবং ব্রাহ্মণদের বা ভক্তদের সঠিক সেবা হবে, সেই মন্দিরে কোনো কিছুর অভাব হবে না। বাস্তবিক তাই, মহাত্মাদের কথা কখনো মিথ্যা নয়। যখন আমরা ভক্ত সেবা এবং গাভী সেবা, ভগবানের সেবা ঠিক মতো করবো, তখন কোনো কিছুর অভাব হবে না। আর যারা অর্থ পেয়ে নিজেদের ভোগে লাগিয়ে দিচ্ছে, অন্য কোনো কাজে লাগাচ্ছে, সেখানে অভাব কোনোদিন পূর্ণ হবে না, সবসময় অভাব থাকে। হরে কৃষ্ণ। সোমনাথ বাবু শুনতে পাচ্ছেন? সোমনাথ মাথুর প্রভু শুনতে পাচ্ছেন কি আপনি? ব্যাস ঠিক আছে। হরে কৃষ্ণ। তা আমরা ওই একই ধারায় শুনছি যে কিভাবে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার মাধ্যমে অসাধ্য সাধন হয়। আজকে আমরা 38 এবং 39 নম্বর শ্লোক শ্রবণ করব। চতুর্থ স্কন্ধ 21 অধ্যায় 38 এবং 39 নম্বর শ্লোক। ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার ফল এখানে বলা হচ্ছে। ব্রহ্মণ্য দেব পুরুষ পুরাতন, নিত্যম হরির্যর্চনাভিবন্দনাৎ, অবাপ লক্ষ্মী মনপায়িনীম যশো, জগৎ পবিত্রীম চ মহত্তমাগ্রণী। ব্রহ্মণ্য দেব পুরুষ পুরাতন, নিত্যম হরির্যচ্চরণাভিবন্দনাৎ, অবাপ লক্ষ্মী মনপায়িনীম যশো, জগৎ পবিত্রম চ মহত্তমাগ্রণী। অনুবাদ: পুরাতন, শাশ্বত ও সমস্ত মহাপুরুষদের অগ্রণী
পরমেশ্বর ভগবান ভুবন পাবন যশরূপী ঐশ্বর্য লাভ করেছেন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের পাদপদ্মের উপাসনার দ্বারা। এখানে কি বলা হচ্ছে, যে ভগবান তার যশ লাভ করেছেন ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার দ্বারা। বুঝতে পারছেন? পৃথু মহারাজ বলছেন ভগবান যে এত বড় যশস্বী, সমস্ত মহাপুরুষদের মধ্যে যিনি অগ্রণী, তার যেই যশ, এই যশ লাভ হয়েছে কিসের দ্বারা? ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার দ্বারা। আর আগের শ্লোকে বলা হয়েছে যে মহাপ্রতাপশালী ব্যক্তিও বৈষ্ণব চরণে অপরাধের ফলে তাদের অবক্ষয় হয়েছে। দুর্বাসা মুনি, তিনি অম্বরীশের চরণে অপরাধ করেছিল। দুর্বাসা ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি মহাত্মা অম্বরীশের চরণে অপরাধ করেছিলেন, তাই সুদর্শন তাকে ধাওয়া করেছিল। অপরদিকে রাবণ, তিনি সীতার চরণে হনুমানের চরণে অপরাধ করেছিল, তাই তার সোনার লঙ্কাপুরী শেষ হয়ে গিয়েছিল। জয় বিজয় চতুষ্কুমারের চরণে অপরাধ করেছিল, তাদেরকে অসুরজনী প্রাপ্ত হতে হয়েছিল। চিত্রকেতু রাজা ভগবানের মহান ভক্ত হওয়া সত্ত্বেও বৈষ্ণব অগ্রগণ্য দেবাদিদেব মহাদেবের চরণে অপরাধ করেছিল, তাকে অসুর হতে হয়েছিল। ভুরি ভুরি প্রমাণ, ভুরি ভুরি। এদিকে আপনার কৃষ্ণের যারা বংশধর যাদবরা, তারাও ব্রাহ্মণদেরকে অপমান করেছিল, সেই জন্য যদু বংশ ধ্বংস হল। ভগবানের পরিবারের লোক। তো ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে অপরাধ থেকে নিজেদেরকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। বৈষ্ণব অপরাধ, ব্রাহ্মণের চরণে অপরাধ, সাথে সাথে তার ফল তো হবে না, অনেকদিন বাদে সেটা ফলপ্রসূ হবে, যেরকম ধ্রুব মহারাজের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, ধ্রুব মহারাজ যখন ভক্ত হয়নি, তখন তার চরণে অপরাধ করলো শুরুচ্ছি, ফলটা ফলপ্রসূ হলো কত পরে গিয়ে। তো বৈষ্ণব চরণ অপরাধ খুব ডেঞ্জারাস। একটু আগে কথা হচ্ছিল এক ভক্তের সাথে, যে এক ভক্ত অনেক নিষ্ঠাবান তারা ছিল, তারা এমন ভাবে আরতির প্লেট সাজিয়ে রাখতো, পরপর 3টে আরতির প্লেট তার বাড়িতে সাজানো থাকতো। মঙ্গল আরতি, দুপুরবেলার মধ্যাহ্ন আরতি, না গুরু পূজা, আর সন্ধ্যা আরতি, প্লেট সাজানো থাকে সব কিছু তার এইরকম। ভক্তরা গেলে, সংকীর্তনে ভক্তরা প্রচারে গেলে একটা সিলিন্ডার দিয়ে দিত, যে ভক্ত যতদিন থাকবে আমার বাড়ির থেকে গ্যাস দিয়ে দেওয়া হবে, ওখানে রান্না করবে তারা। সব ঠিক আছে, কিন্তু তার একটু আভিজাত্যের কারণে, চেহারা খুব বড় সড়ো ছিল, আভিজাত্যের কারণে তিনি এই সব ভক্তদেরকে ছোট করত, মানে ছোট একটা ব্যাপার নিয়ে অনেক বড় করে তাদেরকে অপমান করতে, ইত্যাদি ইত্যাদি। সেটা খাওয়া দাওয়া হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, অপরাধ করতো। পরিণামস্বরূপ কি হলো, আস্তে আস্তে ওই প্রভু তৃণমূলে যোগদান করলো। দীক্ষিত ভক্ত তৃণমূল পার্টিতে যোগদান করলো, পার্টিতে যোগদান করে তারপরে তার ভক্তি জীবন থেকে সরে গেল। সে মাতাজি, কেবল মাতাজিও তৃণমূলের ওই কোন, কি বলে, পঞ্চায়েত প্রধান নাকি একটা হয়ে গেল, কণ্ঠিমালাটাই পড়ে আছে। এখন 3বার আরতি তো দূরের কথা, 3বার গায়ত্রী করে কিনা সন্দেহ, সব শেষ। ছেলে, 2 ছেলে, 2 ছেলে, আহ, সে এমন মেয়েদেরকে বিয়ে করে নিয়ে এসছে, বাড়িতে অশান্তি শেষ। তারপর আবার ডিভোর্স হয়ে গেছে, ছন্ন ছাড়া হয়ে গেছে। তো বৈষ্ণব অপরাধ অনেক আগে করেছিল, যখন মন্দিরে যাতায়াত করত। পরিণাম এখন দেখা যাচ্ছে। তো বৈষ্ণব অপরাধের ফল যে তার তখনই তখনই হবে এমনও না, অনেক পরে হবে, কিন্তু হবে অবশ্যই, ভক্তি লতাটাকে শুকিয়ে দেবে। সেজন্য বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে সবসময় দূরে রাখতে হবে। আর যদি কোনো বৈষ্ণব অপরাধ হয়ে যায়, বারবার ক্ষমা চাইতে হবে। যদি কেউ বলে যে আপনি ভুল করলেন,
ক্ষমা চেয়ে নাও। এরকম করা যাবে না। কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে চেঁচামেচি, অপদস্থ করা, আমার চোখের সামনে এরকম বহু ঘটনা ঘটছে। বৈষ্ণব অপরাধের ফল যে কত মারাত্মক, ওটা আগে। আবার এই শ্লোকে বলা হলো 38 নম্বর শ্লোকে যে ভগবান তিনি যশ লাভ করেছেন ব্রাহ্মণ বৈষ্ণবের পাদপদ্মের উপাসনা দ্বারা। ভগবান যখন দ্বারকায় অবস্থান করছিলেন, তখন নারদ মুনি গিয়েছে। নারদ মুনির পাদধৌত করেছিলেন কে? ভগবান। সুদামা গিয়েছে, সুদামার পাদধৌত করেছেন কৃষ্ণ। ভগবান তার ভক্ত অর্জুনের রথে সারথি হয়েছে, তার মানে তো অর্জুনকে সেবা করেছে তিনি, সারথি হয়ে অর্জুনের সেবা করেছে তিনি। এরকম ভগবান তার ভক্তের সেবা করার কারণে, কিন্তু মহারাজ বলছেন যে ভগবান তার ভক্তের সেবা করার মাধ্যমে তিনি যশস্বী হয়েছেন। আমি শুনলাম যে দক্ষিণ ভারতে কোনো এক মন্দির আছে, সেই মন্দিরে প্রতিদিন ভগবানকে যখন শয়ন দেওয়া হয়, তখন ভক্তমাল বলে একটা গ্রন্থ আছে, ভক্তমাল। সেই ভক্তমাল গ্রন্থ থেকে ভগবানকে প্রতিদিন নিয়মিত ওই ভক্তির লীলা শ্রবণ করা হয়। ভগবান ওই ভক্তের লীলা শ্রবণ করতে খুব পছন্দ। আমরা যখন কখনো কখনো কোনো ভক্তের আবির্ভাব তিরভক্তিতে ভাগবত পাঠ কেবলমাত্র শ্লোকটা বলে দিয়ে পুরো সেই ভক্তের আলোচনা করি, অনেক শ্রোতা মনে করে যে ভাগবত কথা বাদ দিয়ে কেন আজকে এনার কথা হচ্ছে। দক্ষিণ ভারতে এরকম নিয়ম রয়েছে যে রাত্রিরে শয়নের সময় ভগবান ভক্তমাল গ্রন্থ শ্রবণ করতে ভালোবাসে। আমার ঠিক একটা ঘটনা আবছা আবছা মনে পড়ছে, শুনেছি ঘটনাটা, পুরোপুরি মনে নেই। একবার একটা মন্দির থেকে ভগবানের শ্রী বিগ্রহ চুরি হয়ে গেল। তো শ্রী বিগ্রহ চুরি হয়ে গিয়েছে। পরের দিন সকালবেলা মঙ্গল আরতির সময় ভক্তরা এখন দেখছে ভগবান নেই, তো ওদের মধ্যে খুব কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, ভগবান কোথায়, ভগবান কোথায়, বিগ্রহ কোথায়, বিগ্রহ কোথায়। তো যারা চুরি করে নিয়ে গিয়েছে গয়নাগাটি সবগুলো চুরি করে নিয়ে ভগবানকে বিগ্রহকে জঙ্গলে ফেলে দিয়েছে। তো বিগ্রহ সেই ডাকাত দলের লোকদেরকে বলেছে যে আমার গয়নাগাটি লাগবে না, আমাকে মন্দিরে দিয়ে আয়। মানে কেন? না, ওখানে আমার ভক্তের লীলা হয়, তোরা তো, না ভুল বললাম, গয়নাগাটি খুলে নিয়েছে, কিন্তু ডাকাতরা ভগবানের সেবা করছে, ডাকাতরা আর ভক্তদের লীলা বলছে না। তখন ওই ডাকাতদেরকে স্বপ্ন দিয়ে বললেন যে তুই আমার সব গয়নাগাটি নিয়ে নিচ্ছিস, কোনো আপত্তি নেই, আমাকে মন্দিরে দিয়ে আয়। কেন, এখানে কি সেবা পূজার অভাব? আমরা যদি মন্দিরে দিতে যাই তাহলে তো সবাই আমাদেরকে চিনে ফেলবে আর মারধর করবে। হ্যাঁ, তা বললো না, কেউ মারধর করবে না, আমাকে মন্দিরে দিয়ে আয়। কেন? না, সেখানে আমার ভক্তের লীলা পাঠ হয়, তোরা তো আমাকে ভক্তের লীলা শোনাস না, তাই আমার রাত্রিরে ঘুম হয় না, কয়েক রাত্রি আমি ঘুমাইনি, আমাকে দিয়ে আয় ওখানে। তো এদিকে ভক্তরা কান্নাকাটি করছে, দিনের পর দিন খাওয়া দাওয়া বন্ধ, মন্দিরে সেবা পূজা বন্ধ হয়ে রয়েছে, মনের দুঃখে সবাই কান্নাকাটি করছে। দেখছে যে পাল কি করে সাজিয়ে গুজিয়ে সেই ডাকাত দলের লোকেরা ভগবানকে নিয়ে আসছে। আর এরা মনে করছে, এরা মনে হয় সব মহাত্মারা ডাকাতদেরকে চিনতে পারছে না, মন্দিরের লোকেরা ভাবছে এরা মনে হয় সব মহাত্মা, বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে আসছে কোনো জায়গা থেকে পেয়ে, তাদের খুব সম্মান করেছে। তখন তারা চিন্তা করলো যে আমরা ভক্ত হতে পারিনি, ডাকাত হয়ে এত সম্মান পেলাম, তাহলে ভক্ত হলে কত পেতাম। তারাও ভক্ত হয়ে গেল পরে। হ্যাঁ, তো আমরা প্রভুপাদের জীবনীতে এরকম দেখতে পাই। কত আসরিক ব্যক্তি, আমরাই কত আসরিক ছিলাম, ডাকু ছিলাম এক একটা। হ্যাঁ, আমরাও কত পরিবর্তন হয়েছি। ভগবানকে, ভগবানের সামনে ভক্তের মহিমা কীর্তন করলে ভগবান খুব খুশি হয়। ভগবান নিজে তো ভক্তের সেবা করতে পারে না, মানে ভক্তের সেবা নেয় না। যদি কেউ কোনো ভক্তের সেবা করে দেয়, ভগবান সেই ভক্তের দাস হয়ে যায়। বুঝতে পারছেন?
সেজন্য যত পারা যায় আমাদের ভক্তকে খুশি করার চেষ্টা করতে হবে, ভক্তের সেবা করতে হবে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্যই আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভগবান আসলে বাঞ্ছা কল্পতরু নয়, ভক্তের কারণে ভগবান বাঞ্ছা কল্পতরু। ভগবান, ভক্ত যখন কাউকে ভগবানকে অনুরোধ করে, তখন ভগবান তার অনুরোধ রেখে আহ, ওই ব্যক্তির মঙ্গল সাধন করে। প্রভুপাদ বলছেন পরমেশ্বর ভগবানকে এখানে মহত্তম অগ্রণী বলে বর্ণনা করা হয়েছে। এই জড়জগতে মহত্তম বা মহান ব্যক্তিরা হচ্ছেন ব্রহ্মা, শিব, কিন্তু ভগবান তাদেরও ঊর্ধ্বে। নারায়ণ পরহ ব্যক্তা, পরমেশ্বর ভগবান এই জড়জগতের সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে চিন্ময় স্তরে অবস্থিত। তার ঐশ্বর্য, তার বীর্য, তার সৌন্দর্য, তার জ্ঞান, তার বৈরাগ্য, তার যশ সবই জগৎ পবিত্র এবং অর্থাৎ জগৎ পবিত্রকারী। তার ঐশ্বর্য আমরা যতই আলোচনা করি, এই জগৎ ততই পবিত্র হয়। জড়জগতে বিষয়াসক্ত মানুষদের যে এই ঐশ্বর্য, তা কখনো স্থির নয়। এই জগতে লক্ষ্মী চঞ্চলা, আজকে যে অত্যন্ত ধনী, কাল সে দরিদ্র হয়ে যেতে পারে। আজ যে নিতান্ত অত্যন্ত বিখ্যাত, কাল সে কুখ্যাত হতে পারে। জড়জগতে যে ঐশ্বর্য, তা কখনোই স্থির নয়। কিন্তু ছয়টি ঐশ্বর্য পরমেশ্বর ভগবানের পূর্ণরূপে রয়েছে। কেবল চিৎ জগতে নয়, এই জড়জগতে তার খ্যাতি এখনো অক্ষুণ্ণ। তার দেওয়া জ্ঞান, ভগবত গীতা আজও সকলের সম্মানিত। পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় সবকিছুই শাশ্বত। কিন্তু এত কিছু শাশ্বত হওয়ার কারণের পেছনে কি কারণ রয়েছে? না, তিনি ভক্তের সেবা করেন, ভক্তবৎসল। ভগবানের অনন্ত গুণ, সেই সমস্ত গুণে রানীকে ভগবানের এই ভক্তবৎসল গুণটা সমস্ত গুণের রানী। যদি এই গুণটা না থাকতো, বাকি কোনো গুণ তার কোনো কাজে চাল লাগবে না। হ্যাঁ, সমস্ত গুণের রানী হচ্ছে এই ভক্তবৎসল গুণ। 39 নম্বর শ্লোক। যৎসেবয়া শেষ গুহাশয় ষড়াড়ো বিপ্র প্রিয়স্তু যতি কামমীশ্বর তদেব তদ্ধর্ম পরৈ বিনীতৈ সর্বাত্মনা ব্রহ্মকুলম নিষেব্যতাম। সকলের হৃদয়ে বিরাজ করা সত্ত্বেও সর্বতভাবে স্বাধীন পরমেশ্বর ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন, যারা তার পদাঙ্ক অনুসরণ করেন এবং নিষ্কপটে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বংশধরদের সেবা করেন। কারণ ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা তাদের অত্যন্ত প্রিয় এবং তিনিও তাদের অত্যন্ত প্রিয়। বলা হয় যে ভগবান যখন দেখেন যে কেউ তার ভক্তের সেবা করছেন, তখন তিনি অত্যন্ত প্রসন্ন হন, যেটা একটু আগে আমি বললাম। তিনি পূর্ণ, তাই তার কারো সেবা গ্রহণ করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমাদের নিজেদের স্বার্থে সর্বতভাবে তার সেবা করা উচিত, মানে ভগবানের সেবা করা উচিত। এই সেবা ভগবান সরাসরি ভাবে করা যায় না, তা করতে হয় ব্রাহ্মণ ও বৈষ্ণবের মাধ্যমে। শ্রী নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। ব্রাহ্মণ বৈষ্ণব খুশি হয় কিসে? যখন তাকে ভগবত সেবার উপকরণ কেউ দিয়ে সহযোগিতা করে, ভগবত সেবায় তাকে সহযোগিতা করছে, গুরু সেবায় সহযোগিতা করছে, তখন তিনি খুব খুশি হন। এই জড়বন্ধনে প্রবল থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গেয়েছেন, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ। শ্রী গুরুদেবের প্রসন্নতা বিধানের দ্বারা পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। এই প্রকার আচরণ কেবল শাস্ত্রেই উল্লেখ করা হয়নি, আচার্যরাও তা অনুসরণ করে। ভগবানের আদর্শ আচরণ অনুসরণ করে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবায় যুক্ত হতে পৃথু মহারাজ তার প্রজাদের উপদেশ দিয়েছেন। এখানে ব্রাহ্মণ বলতে কাদের বোঝানো হয়েছে? না, যিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেছেন। তিনি শুদ্ধ ভক্ত নাও হতে পারেন, কিন্তু যিনি পরম ব্রহ্মকে জানেন, তাকেই ব্রাহ্মণ বলা হয়। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে তিনি ব্রাহ্মণ না, যিনি পরম ব্রহ্মকে জানেন। প্রপাত আগে শ্লোকে তাৎপর্য দিয়েছেন, সাধারণত এই ধরনের ব্রাহ্মণেরা নির্বিশেষবাদী, কিন্তু পরম ব্রহ্মকে জানেন। আর যখন সেই নির্বিশেষবাদ থেকে তারা ভগবানের সবিশেষ রূপের প্রতি আসক্ত হয়, তখন তারা বৈষ্ণবে পরিণত হয়।
ভগবান রূপ আছে এটা জানে, তখন তারা বৈষ্ণবে পরিণত হয়। যাই হোক, এই ধরনের ব্রাহ্মণ এবং বৈষ্ণবের আরাধনার মাধ্যমে জগতে উন্নতি লাভ হয় এবং পরমেশ্বর ভগবানের ভূয়সী কৃপা লাভ, বিশেষ কৃপা লাভ। ভগবানের সেবা করা অত্যন্ত কঠিন, কিন্তু ভক্তের সেবা করা তো কঠিন নয়। ভক্তের যেটা প্রয়োজন সেটা ভক্তকে দিয়ে তাকে সহযোগিতা করা, ভক্তের স্তুতি করা, ভক্তের ভগবত সেবায় সহযোগিতা করা, ব্যাস, সহজ। আর যেটাতে ভক্ত অসন্তুষ্ট হচ্ছে সেটা না করা, যেটা করতে না করছে সেটা না করা। অনেক সময় মনে হয় এটা করলে উনি সন্তুষ্ট হবে, উনি সন্তুষ্ট নাও হতে পারে। যেটা উনি বলছেন যে আমি এটা পছন্দ করি না, ব্যাস, সেটা করা যাবে না। আর যেটা ওনার পছন্দ সেটা বেশি বেশি করে করো না, কে না করছে। এইভাবে পৃথু মহারাজ উপদেশ দিচ্ছেন। আপনারা যদি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের 12 অধ্যায়ের 12 নম্বর শ্লোক পড়েন, সেখানে রয়েছে রঘুগণকে ভরত মহারাজ বলছেন যে কিভাবে ব্রহ্মচর্য প্রতিপালনের দ্বারা, গৃহস্থ জীবনে ভালো গৃহস্থ হওয়ার দ্বারা, স্ত্রীকে ত্যাগ করে বানপ্রস্থ হওয়ার দ্বারা এবং কাছা খুলে দিয়ে সন্ন্যাস হওয়ার দ্বারা, আর ঠান্ডা জলে শীতকালে গলা পর্যন্ত ডুবে ওম উচ্চারণ করা, আর গ্রীষ্মকালে রোদের মধ্যে দাঁড়িয়ে চারদিকে ঘুঁটে জ্বালিয়ে আগুনের মাঝখানে দাঁড়িয়ে তপস্যা করা, কোনোটাতেই ভগবান সন্তুষ্ট হবেন না, যতক্ষণ না কেউ শুদ্ধ ভক্তের চরণ রজত দ্বারা নিজেকে সিক্ত না করছে, নিজেকে স্নাত না করাচ্ছে। মহৎ পাদ রজ অভিষেকম, যখন মহান ভক্তের পাদ রজের দ্বারা নিজেকে কেউ অভিষেক না করছে বা তার আনুগত্যকে স্বীকার না করছে, ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি বহুদূর। যত পারা যায় ভক্তের সেবা। এখন বুঝতে হবে, ভক্ত নিশ্চয়ই কোনো জড় বস্তু চাইবে না আপনার কাছে, বা ভক্তকে কোনো জড় বস্তু দেওয়া যায় না। এর কি দিয়ে সেবা করব? না, যা তার কৃষ্ণ সেবার অনুকূল। আমাকে আমার শিক্ষাগুরুদের মধ্যে অন্যতম শ্রীপাদ শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ শিখিয়েছিলেন, যখন গিফট দেবে কাউকে, এমন কিছু গিফট দেবে যা তিনি কৃষ্ণের সেবায় লাগাতে পারেন। সেটা ঘটি হোক, আরতির প্রদীপ হোক, গ্লাস হোক, যেন সেটা কৃষ্ণের সেবার অনুকূল হয়। এমন কিছু দেবে না উপহার যা কৃষ্ণ সেবা থেকে বিচ্যুত করে দেবে, এমন কোন উপহার দেবে। তাবিজ কবজ উপহার দেওয়া, এইসব উপহার, তাবিজ কবজ উপহার পাওয়া যায় আজকাল, ওইসব না, কৃষ্ণের সেবায় অনুকূল। এখন চৈতন্য চরিতামৃত ম্যারাথন চলছে। আপনি যদি চান যে আপনি কোনো ভক্তকে চৈতন্য চরিত, অনেকে ভাগবত নিয়েছে, চৈতন্য চরিতামৃত অনেকে নেয়নি, আপনি চান যে আমি একটা চৈতন্য চরিতামৃত আমার প্রিয়জনকে দিতে চাই, দিন। এইভাবে এমন কিছু উপহার তাকে দিতে হবে যার মাধ্যমে তার পারমার্থিক প্রগতি হবে। এটাই হচ্ছে একে অপরকে আদান প্রদান। তদাতি প্রতিগিন্নাতি গুজ্জ মাকসাতি পিচ্ছে ভুংতে ভজয়েতে চই। তিনি যে, এমনি বলা হয় তিনি কি খেতে ভালোবাসেন জিজ্ঞেস করতে নেই, ভগবানকে যা ভোগ লাগাবে তাই। তারপরে আপনি ভোগ ভগবানকে সবকিছু লাগাতে পারেন, ওনার পছন্দ যেটা সেটা ওনাকে দেওয়া উচিত। আর ভগবান সবকিছু গ্রহণ করতে পারে, ওনার শরীরের প্রতি যেটা ঠিক মনে হবে সেটা উনি গ্রহণ করবে, জোর করা যাবে। অনেক দিক আছে বৈষ্ণব সেবা করা। মধ্য কথা এটাই যে যাতে উনি প্রসন্ন হন সেইভাবে আপনাকে চলতে হবে, কি দিয়ে কি সেবার দ্বারা ওনাকে প্রসন্ন করা যায়। আর যখন দেখছেন যে সেই বৈষ্ণব জাগতিক বস্তুর প্রতি আসক্ত, তিনি সেটা পেলে প্রসন্ন, তার মানে বুঝতে হবে যে তার বৈষ্ণবতায় ঘাটতি আছে, সেখানে এরকম দেয়া যাবে না। যেখানেই সম্পর্ক ওই জড়জাগতিক বিষয়ের দ্বারা হবে, সেখানে সম্পর্কটা ভেঙে যাবে, সেই সম্পর্ক থাকবে না। হরে কৃষ্ণ। প্রশ্ন?
হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ তো বলেন ভক্তকে অলরাউন্ডার হতে হবে, সমস্ত রকমের সেবায় এক্সপার্ট হতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারি যে আমাদের পার্টিকুলার সেবা কি? না, সব সেবা এক্সপার্ট হতে হবে। প্রভুপাদ বিশেষ করে 5 রকমের সেবায় এক্সপার্ট হতে বলেছেন: মৃদঙ্গ বাজানো, গাড়ি চালানো, রান্না, শৃঙ্গার, আর প্রবচন দেওয়া। এই 5টা সেবায় সবাইকে এক্সপার্ট হতে হবে। তাহলে সে কোনো জায়গায় গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে প্রচার করতে পারে। কিন্তু তারপরেও তার তো একটা কোনো নির্দিষ্ট সেবায় ইচ্ছা আছে, এই এই সেবাটা তো সব থেকে বেশি ভালো। যেমন আমাদের মন্দিরে রানা আর রণ আছে। এই রানা আর কি বলে ছেলেটার নাম, সায়ন আছে। হুম। ওরা যখন ফাঁকায় থাকে, কোনো কাজ নেই, তাতেও হাত টেনে এনে করছে, এনে এনে করছে। তার মধ্যে ওইটি, ওটা ওতে আনন্দ। রণজয় আমাকে বলছে যে প্রভু, আমাকে আপনি যতই বকা ঝকা দিন, আমার এই লাইভ সেবাটা কেড়ে নেবেন না। হ্যাঁ, যদি নতুন কেউ চলে আসে আমাকে বাতিল করে দেবেন। তার মানে ওটাতে ইন্টারেস্ট আছে। তো সবসময় করছে। আমি বললাম মন্দিরে দলের আগে এসে বিছানাগুলো রেডি করে দাও, এই করে দাও, ওই করে দাও, সবকিছুই করছে। ও ওইটাতে ইন্টারেস্ট, যে আমি এই সেবাটা করবো, ছবি তোলা, লাইভ দেখা, এইগুলো। সবার তো একটা নির্দিষ্ট কোনো সেবায় ইন্টারেস্ট আছে, তার মানে ওটা তার পার্টিকুলার সেবা। সবই জানবে সে। যেন বাংলায় কথা আছে, যে রান্না করে সে চুলো বাঁধে। তার মানে সে জানবে সবই, কিন্তু তার আকর্ষণ বা তার নির্দিষ্ট একটা সেবা থাকবে। আমাকে, আমার যখন সংকীর্তনে ছিলাম, আমি মায়াপুরে গেলেই ডেটি কিচেন রান্নায় চলে যেতাম, রান্না চলে যেতাম, ডেটি কিচেন পরিষ্কার করতাম, সুযোগ খুঁজতাম কখন অল্টারে ঢুকবো, কখন অল্টারে ঢুকবো, রাধা মাধবের সেবা করব, ইচ্ছা হতো। তা আমাকে আমার ইনচার্জ শ্রীপাদ শশী কুমার প্রভু বলতেন যে তুমি যাও ওখানে, কিন্তু তোমার যেটা সেবা, উম, সংকীর্তনে গাড়ি রেডি করা, গাড়ি বেরোবে, কিচেন রেডি করা, ভক্তদেরকে রান্না করে খাওয়ানো, এইটা সামলে সবকিছু হয়ে যাওয়ার পর ফাঁকা টাইমে তুমি যাও, অসুবিধা নেই। কিন্তু এইটা পড়ে রইলো, এটা কি অন্য কাউকে করতে হচ্ছে, আর তুমি চলে গেলে রাধা মাধবের অল্টারে, কৃষ্ণ সেই সেবাটা গ্রহণ করবেন। আমি ওইটা বলতে চাইছি। প্রভু কিছু সাধারণ লোক তারা যখন গোপালের সেবা করে, তারাও বলে যে সবকিছু ভগবানের, আমি তো তার দাস, আর গোপালকে চা বিস্কুট ভোগ লাগায়। তাহলে সঠিক সম্পর্ক কি, সেটা কিভাবে বুঝতে পারি? তো ভগবত গীতায় কৃষ্ণ বলে দিয়েছেন তিনি কি খান। আমি যাকে ভালোবাসি তার পছন্দ অনুযায়ী খাওয়াতে হবে, আমার পছন্দ অনুযায়ী না। ক্যাডবেরি দেওয়া, তারপরে চা বিস্কুট খাওয়ানো, গোপাল কি বলেছে আমি এগুলো খাই? তাহলে এটা হচ্ছে মন গড়া, মন গড়া কোনো কিছু স্থান নেই। প্রভু কোনো ভক্ত তো কারোর অমঙ্গল চায় না, তাহলে তার চরণে অপরাধ করার ফলে সে যদি প্রার্থনা করে যে হে ভগবান, তাদের ক্ষমা করে করবেন, তাদেরকে শুদ্ধ ভক্তি দান করুন, তারপরেও কি তাদের বৈষ্ণব অপরাধের ফল ভোগ করতে হবে? আমি আগেই বলেছি যে বৈষ্ণব কখনো অপরাধ নেয়ই না। বৈষ্ণব মনেই করে না যে কেউ আমার চরণে অপরাধ করেছে, মনেই করে না। কিন্তু সেই অপরাধটা তো ভগবান গ্রহণ। বৈষ্ণব দুঃখ পায়, কার প্রতি এরকম আচরণ করলে দুঃখ পায়, কিন্তু অপরাধটা তো গ্রহণ করে নেয় ভগবান। হুম। আর ভগবান তাকে শাস্তি দেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য সেই পরিণতি দেখিয়ে ছাড়েন। যেমন অম্বরীশ মহারাজ তো বলেছিল যে হে প্রভু, একে ক্ষমা করে দিন, দুর্বাসায় ক্ষমা করে দিন, করেছে ক্ষমা, কিন্তু তাকে তো আগে দৌড় করিয়েছে, ওটা ছাড়েনি কিন্তু ভগবান। প্রভু যে শুদ্ধ ভক্ত, তাকে যা গিফট দেওয়া হয় সে তো ভগবানের সেবাতেই লাগাবে। একটা কলমও ভগবানের সেবাতে লাগাবে। তারপরে কি? ভগবানের সেবাতে লাগাবে, কৃপা করে বলবেন। হ্যাঁ, সে একটা কলমও ভগবানের সেবাতে লাগাবে, কিন্তু অনেক জড় বস্তু আছে সে তো ভগবানের সেবায় না লাগিয়ে অসৎ কাজে লাগিয়ে দিচ্ছে, সেরকম কোনো কিছু তাকে দেওয়া যাবে না। অনেক কিছু আছে, ডিটেলস বলা যাবে না এরকম। আহ, আমার জিজ্ঞাসা হলো, দিন দরিদ্র এই দুটোর কি অর্থ বোঝায়?
দরিদ্র মানে গরিব। দিন শব্দের অর্থও গরিব। আবার দিন মানে হচ্ছে দৈন্যতা। হুম, আমার দৈন্যতার সহিত আমি আরতি স্বীকার করছি, দীনতার সহিত আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, দৈন্যতা। নিজেকে খুব বিনয়ী ভাবা। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে আজকে এখানেই বিরাম। কালকে আবার একই সময় দেখা হবে, সকাল 7টায়। হরে কৃষ্ণ।